দর্শক এই যে সবাইকে বিবিসিতে জানাচ্ছি গত শুভেচ্ছা ও বুধবার যে স্বাগত তথ্য প্রতিবেদনটি মারফত জার্নালে। প্রকাশিত হয়েছে আপনারা দেখছেন আমার যাত্রাবাড়িতে সঙ্গে যে হত্যাকাণ্ড নিয়ে যিনি এবং অতিথি হিসেবে যুক্ত যেটি আছেন, আলটিমেটলি আপনারা জুলাই সবাই তাকে অগস্টের চেনেন আশা বিষয় করি। নিয়ে কথা নিজন বলেছে। মজুমদার, সেখানে তাকে নতুন করে শেখ পরিচয় হাসিনার করিয়ে একটি দেন ফোন আলাপের কিছু 18 নাই। সেকেন্ডের ব্যারিস্টার, একটি ক্লিপ আইন আমরা পেশায় শুনেছি। আছেন, এই রাজনৈতিক সচেতন ক্লিপটির একজন মানুষ, উৎস বিশ্লেষক। কোথায় দীর্ঘ এই নিয়ে বছর পর্যন্ত যথেষ্ট তিনি বিতর্ক শুরু হয়েছে, অ্যাক্টিভিস্ট কারণ হিসেবেও কাজ পুরো করছেন। আলোচনাটা আমরা শুনিনি। বাংলাদেশের জন্য, কে মুক্তিযুদ্ধের জন্য, বাংলাদেশের শেখ হাসিনা কার মানুষের সাথে কথা বলছেন, অধিকার কোন নিয়ে। প্রেক্ষাপটে কথা বলছেন আমি সেটাও আপনাকে সেখানে জানা শুভেচ্ছা যায়নি। জানাচ্ছি, ধন্যবাদ এর মধ্যে জানাচ্ছি আমরা আমাকে সময় দেওয়ার জন্য। শুনলাম যে এটি আমি 2016 এই সালের জুলাই আমি মাসের একটি ইস্যুটি নিয়ে মূলত ফোন আলাপ আপনাকে থেকে অনুরোধ জানিয়েছি আমার সঙ্গে যুক্ত হওয়ার কাটা জন্য। হয়েছে, সেটি কিন্তু হচ্ছে, আমরা সেটি দেখি নিয়েও গত এখন ৩-৪ বিতর্ক দিন উঠেছে। পর্যন্ত বাংলাদেশ বা সর্বশেষ বাংলা খুবই ভাষাভাষী অ্যালার্মিং মানুষের একটা কাছে তথ্য সবচেয়ে পেয়েছি। বেশি আলোচিত এই বা যে কৌতূহলের একটি ফোন বিষয় হচ্ছে আলাপটা, এটা বিবিসি ক্লোন বাংলা করা হয়েছে। নিউজের একটি প্রতিবেদন। এটা ক্লোন সেইখানে করা বলা হয়েছে, হয়েছে শেখ হাসিনার ভয়েস থেকে ক্লোন করা বাংলাদেশে যে হয়েছে। এই হতে পারে গত সেটা বছর 2016 5ই সালের আগস্টের কোনো বেশ ফোন কিছু আলাপ বা ঘটনা, হোয়াট জুলাই এভার, এটা আগস্টের শেখ অনেক হাসিনার ঘটনা, কিন্তু ফোন সেই আলাপটা সংবাদটিতে ক্লোন করে আমরা একজন এই নিউজম্যান কথাগুলো হিসেবেও সেখানে দেখেছি বসিয়ে দেওয়া হয়েছে, এবং অসংখ্য এই পুরো কাজটা বিভ্রান্তি করেছে রয়েছে, ইনুস অসত্য সেন্টার। রয়েছে, তথ্যের ঘাটতি রয়েছে ইনুস এবং সেন্টার, একপাক্ষিক সেখানে বা ফরহাদ হোসেন পক্ষপাত নামে দুষ্ট। একজন কাজ করেন। তো ইনুস সেন্টারে বলা আপনারা হচ্ছে জানেন যে সেখানে একটা মূলত সাইবার ডক্টর মোহাম্মদ ইউনিট আছে, ইউনূসের এবং তারা অনুসারী যারা সেখান থেকে সংবাদ নানা মাধ্যমে রকমের এর আগেও ডিস কাজ ইনফরমেশন, করেছিলেন, মিস যেমন ইনফরমেশন শফিকুল এগুলো আলম, স্প্রেড করে। যিনি তাদের আন্তর্জাতিক সাইবার মিডিয়ায় কাজ করেও সেকশনটা খুবই স্ট্রং। তো ব্যক্তিগতভাবে সেই ডক্টর সাইবার ইউনূসের সেকশনে হয়ে কাজ কর্মরত করেছেন, এই তার মিস্টার পুরস্কার ফরহাদ পেয়েছেন। হোসেন এই টোটাল বিবিসিতে এর বিষয়টা আগে কোঅর্ডিনেট যিনি ছিলেন, করেছে, এবং তিনি এই ডক্টর ভিডিও ইউনূসের ক্লিপটা, লোক এই হয়ে যে কাজ টেলিফোন করেছেন তার আলাপের ফল ক্লিপটা পেয়েছেন। জেনারেট তার করে পুরস্কার বিবিসিকে হিসেবে হ্যান্ড ওভার তাকে করেছে। ইউকেতে প্রেস বিবিসি মিনিস্টার কেন করা হয়েছে, এই গোলাম সময় এরকম মর্তুজাকে একটা ইউএসএ তে প্রতিবেদন পাঠানো করলো? হয়েছে, এরকম। এই টোটাল তার মানে প্রতিবেদনটার সাথে এখনো অনেক যারা বিবিসিতে, লেনদেন বিশেষ করে জড়িত। বাংলাদেশে কাজ করছেন বা বিবিসিকে অন্যান্য মিডিয়াতে, ঢাকায় একটা খুব তারা সুন্দর অফিস এই দেওয়া যে হবে। একেকটি প্রতিবেদন ইনুস পড়েন এবং সেন্টারের একপাক্ষিক, এবং একপেশে, এর গ্রামীণের যেসব আড়ালে তারা আসলে কি করতে চাচ্ছেন। দর্শক অর্গানাইজেশন আছে, সবাইকে তাদের জানাচ্ছি যে কোনো শুভেচ্ছা ও স্বাগত একটার বা তৌফিক মাহফুজ একাধিক জার্নালে। আপনারা প্রতিষ্ঠানে দেখছেন আমার সঙ্গে যে যে যিনি কর্পোরেট অতিথি সোশ্যাল হিসেবে যুক্ত আছেন, রেসপন্সিবিলিটি ফান্ড থাকে, আপনারা সবাই সিএসআর তাকে ফান্ড। চেনেন আশা করি। সেই নিজম সিএসআর মজুমদার, ফান্ড থেকে তাকে নতুন করে বিবিসিকে একটা পরিচয় করিয়ে বড় দেন না অঙ্কের কিছু ডোনেশন নাই। দেওয়া হবে। ব্যারিস্টার, আইন পেশায় টোটাল আছেন, বিষয়টা রাজনৈতিক কোঅর্ডিনেট সচেতন করেছে একজন মানুষ, বিবিসির বিশ্লেষক। দীর্ঘ বছর সদ্য পর্যন্ত প্রাক্তন তিনি সাংবাদিক আকবর হোসেন অ্যাক্টিভিস্ট হিসেবেও মজুমদার, কাজ যাকে করছেন গত বাংলাদেশের জন্য, বছরের নভেম্বর মুক্তিযুদ্ধের মাসে জন্য, বাংলাদেশের লন্ডনে প্রেস মানুষের মিনিস্টার হিসেবে নিয়োগ অধিকার দেওয়া নিয়ে। হয়েছে। নিজুমদা, আমি সুতরাং আপনাকে পুরো শুভেচ্ছা জানাচ্ছি, বিষয়টাই ধন্যবাদ জানাচ্ছি মেটিকুলাসলি আমাকে ডিজাইনড সময় দেওয়ার একটা জন্য। ষড়যন্ত্রের অংশ, আমি এবং এই সেই ষড়যন্ত্রের অংশ আমি হিসেবেই ইস্যুটি এই নিয়ে মূলত আপনাকে টেলিফোন অনুরোধ আলাপ, জানিয়েছি আমার সঙ্গে এই যুক্ত হওয়ার বিবিসির জন্য। সেটি প্রতিবেদন, হচ্ছে, এবং আমরা সবকিছুর দেখি গত আলটিমেট ৩-৪ উদ্দেশ্য দিন হলো যে পর্যন্ত এইগুলোকে বাংলাদেশ বা বাংলা এভিডেন্স ভাষাভাষী হিসেবে, মানুষের কাছে এই যে সবচেয়ে সাজানো বেশি বিচার আলোচিত চলছে বা কৌতূহলের একটি বিষয় হচ্ছে আইসিটিতে, ইন্টারন্যাশনাল বিবিসি ক্রাইম বাংলা ট্রাইব্যুনালে, নিউজের সেখানে একটি প্রতিবেদন। এই সেইখানে বলা হয়েছে ডকুমেন্টগুলো দেওয়া হচ্ছে, এভিডেন্সগুলো বাংলাদেশে দেওয়া হচ্ছে, যে কিন্তু এই এই এভিডেন্সগুলো সবই গত বছর ফেক, 5ই আগস্টের বেশ তৈরি কিছু করা। ঘটনা, জুলাই এবং আগস্টের অনেক একটা ঘটনা, কিন্তু এই সেই সিএসআর সংবাদটিতে রেসপন্সিবিলিটির আমরা একজন বাইরেও নিউজম্যান হিসেবেও দেখেছি এখানে অসংখ্য যেসব সাংবাদিকরা জড়িত বিভ্রান্তি ছিল রয়েছে, এই অসত্য রয়েছে, ভিডিও, তথ্যের ঘাটতি রয়েছে এই এবং ডকুমেন্টারিটা তৈরি একপাক্ষিক করতে, বা তাদের যে পক্ষপাত নামগুলো দুষ্ট। লাস্টে আমরা দেখেছি, তো সেই নামগুলো বলা হচ্ছে আপনারা যদি মূলত ট্রেস করেন, তাদের ডক্টর ফেসবুক মোহাম্মদ আইডি দেখেন, ইউনূসের দেখবেন যে এরা অনুসারী সব এই যারা জুলাই আগস্টের সংবাদ ষড়যন্ত্রের মাধ্যমে এর সাথে আগেও কাজ করেছিলেন, নানানভাবে যেমন জড়িত। শফিকুল তো আলম, যিনি একটা আন্তর্জাতিক বিশাল মিডিয়ায় কাজ ষড়যন্ত্রের করেও মাধ্যমে তারা সবাই চায় যে ব্যক্তিগতভাবে এই ডক্টর ইউনূসের হয়ে কাজ সাবেক করেছেন, তার স্বরাষ্ট্রমন্ত্রী, পুরস্কার তারপর পেয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী, বিবিসিতে এদের এর আগে যিনি সবাইকে ছিলেন, একটা তিনি ফাঁসিতে ডক্টর ঝুলাতে চায়। ইউনূসের এই লোক হয়ে যে কাজ বিচারে করেছেন, আরো তার ফল অ্যালার্মিং পেয়েছেন। একটা তার বিষয় পুরস্কার এসেছে হিসেবে যে তাকে হঠাৎ করে আমরা ইউকেতে শুনছি যে প্রেস মিনিস্টার করা সাবেক হয়েছে, গোলাম পুলিশের মর্তুজাকে আইজি ইউএসএ তে পাঠানো হয়েছে, এরকম। আব্দুল্লাহ তার মানে এখনো আল যারা মামুন বিবিসিতে, চৌধুরী, বিশেষ করে চৌধুরী বাংলাদেশে কাজ আব্দুল্লাহ আল করছেন বা মামুন, অন্যান্য তিনি নাকি মিডিয়াতে, রাজ সাক্ষী হতে তারা রাজি হয়েছেন, এই এটি যে গতকাল আমাদের একেকটি জানালেন প্রতিবেদন এই পড়েন এবং প্রসিকিউটর, একপাক্ষিক, চিফ একপেশে, প্রসিকিউটর এর তাজুল ইসলাম আড়ালে তারা মিডিয়াকে আসলে জানালেন। কি কিন্তু করতে আসলে চাচ্ছেন। ঘটনাটা দর্শক কি? সবাইকে জানাচ্ছি অনেকেই শুভেচ্ছা ও স্বাগত বলছেন যে তৌফিক মারফুর আহ, জার্নালে। এই আপনারা দেখছেন আমার সঙ্গে যে আইজিপি যিনি অতিথি মামুন হিসেবে সাহেবের যুক্ত আছেন, স্ত্রী আপনারা নাকি সবাই তাকে তার চিনেন আশা পরিচিত করি। কারো নিজন মাধ্যমে মজুমদার, এই তাকে নতুন করে আন্তর্জাতিক পরিচয় অপরাধ করিয়ে দেন না ট্রাইব্যুনালের কারোর সাথে কিছু নাই। যোগাযোগ করেছে, ব্যারিস্টার, এবং সেখান থেকে আইন তাদের পেশায় পরামর্শ আছেন, দেওয়া হয়েছে রাজনৈতিক সচেতন যে একজন মানুষ, এই বিশ্লেষক। মামুন দীর্ঘ সাহেবের বছর স্ত্রী যদি পর্যন্ত মামুন তিনি সাহেবকে রাজসাক্ষী করতে রাজি অ্যাক্টিভিস্ট করাতে পারে, হিসেবেও কাজ তাহলে করছেন তাকে সেভ করা যেতে পারে, বাংলাদেশের জন্য, এরকম একটা মুক্তিযুদ্ধের জন্য, কথা আমরা বাংলাদেশের শুনছি। কিন্তু মানুষের আমার কাছে অধিকার আরো নিয়ে। কিছু তথ্য এসেছে, নিজুমদা, আমি আপনাকে দুটি শুভেচ্ছা তথ্য। জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি একটি হলো আমাকে যে গত সময়
দেওয়ার 4 জন্য জুলাই আমি রাতে এই রাত 12টার আমি দিকে ইস্যুটি নিয়ে মূলত আপনাকে ঢাকার অনুরোধ জানিয়েছি আমার জেলে সঙ্গে যুক্ত হওয়ার যেখানে জন্য, সেটি আমাদের হচ্ছে পুলিশের আমরা দেখি গত এক্স ৩-৪ আইজিপি দিন বন্দী পর্যন্ত রয়েছেন, বাংলাদেশ সেখানে বা তার বাংলা ভাষাভাষী সেলে মানুষের কাছে যাওয়া হয়েছে সবচেয়ে রাত বেশি আলোচিত বা 12টার দিকে। কৌতূহলের একটি সেখানে বিষয় হচ্ছে গিয়েছিলেন ডিবির বিবিসি খায়রুল নামে বাংলা একজন লোক, নিউজের একটি এবং প্রতিবেদন। তিনি সেখানে গিয়ে বলা হয়েছে
তাকে বাংলাদেশে যে প্রচন্ডভাবে এই শারীরিক এবং গত মানসিক বছর ৫ই নির্যাতন করেন আগস্টের এবং বেশ তাকে কিছু ভয় ঘটনা, দেখানো জুলাই হয় আগস্টের অনেক যে ঘটনা, তিনি কিন্তু যদি সেই রাজসাক্ষী হতে রাজি সংবাদটিতে না হন আমরা তাহলে একজন তার নিউজম্যান তো হিসেবেও ফাঁসি দেখেছি হবেই, অসংখ্য তার পরিবারের বিভ্রান্তি অন্যান্যদেরও রয়েছে, মামলা অসত্য দিয়ে রয়েছে, তাদের তথ্যের ঘাটতি গ্রেপ্তার রয়েছে করে এবং জেলে পচানো হবে এবং একপাক্ষিক বিভিন্ন বা মামলায় তাদের পক্ষপাত শাস্তি দেওয়া হবে। দুষ্ট। এরকম একটা তো ভয়াবহ বলা হচ্ছে রকমের মূলত ডক্টর চর্চা তার মোহাম্মদ উপর করা হয়েছে। ইউনূসের কিন্তু অনুসারী যারা ফ্যামিলির সংবাদ মাধ্যমে এর কেউ আগেও যে কাজ এই যে করেছিলেন, যেমন গল্পটা বানানো হয়েছে শফিকুল যে আলম, ফ্যামিলির লোকজন যিনি এই আন্তর্জাতিক আইসিটির মিডিয়ায় কাজ কারো করেও মাধ্যমে ধরে তারা একটা ব্যক্তিগতভাবে করুণা ডক্টর চাইছে, তারা ইউনূসের এই হয়ে কাজ করেছেন, আইজিপি মামুনের তার জীবন পুরস্কার পেয়েছেন। রক্ষার্থে তারা বিবিসিতে এই যে এর তদবির আগে যিনি করছে, ছিলেন এটা তিনি ফ্যামিলির ডক্টর লোকজন অস্বীকার ইউনূসের করেছে। লোক হয়ে যে কাজ ফ্যামিলির করেছেন তার লোকজনের কাছে ফল পেয়েছেন, তার যোগাযোগ করে পুরস্কার জানা হিসেবে গেছে যে তাকে এরকম কোনো ইউকেতে ঘটনাই প্রেস ঘটেনি। মিনিস্টার করা হয়েছে, এটা গোলাম পুরা মর্তুজাকে বানানো ইউএসএ তে এবং পাঠানো হয়েছে, এরকম। পুলিশের তার এক্স মানে আইজিপি মামুন এখনো সাহেব যারা আদালতে বিবিসিতে কি বিশেষ করে বাংলাদেশে কাজ আলটিমেটলি করছেন বা রাজসাক্ষী অন্যান্য হতে মিডিয়াতে, চেয়েছেন কিনা বা কি তারা এটাও এখনো এই যে ক্লিয়ার না, একেকটি কিন্তু প্রতিবেদন এইটা করেন আমরা নিশ্চিত এবং হয়েছি যে তাকে একপাক্ষিক প্রচন্ড একপেশ, ফিজিক্যালি এর অ্যান্ড মেন্টালি আড়ালে তারা টর্চার আসলে করা কি হয়েছে করতে যাচ্ছেন? হচ্ছে দর্শক সবাইকে যাতে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত, তিনি তৌফিক মাহফুজ জানালেন। এইখানে আপনারা দেখছেন আমার সঙ্গে যে রাজসাক্ষী হয়। যিনি আচ্ছা, কেন অতিথি হিসেবে এরকম যুক্ত একটা আছেন, আপনারা সবাই মামলায় তাকে চেনেন রাজসাক্ষীর আশা দরকার করি, হবে? নিজম মজুমদার। তাকে নতুন কারণ করে হলো পরিচয় করিয়ে যে দেওয়ার এই কিছু নাই। আদালতের ব্যারিস্টার, অনেক আইন পেশায় সীমাবদ্ধতা। আছেন, প্রথমত হলো যে রাজনৈতিক পুরো সচেতন বিচার একজন মানুষ, প্রক্রিয়াটা বিশ্লেষক, দীর্ঘ অবৈধ। এই বছর আদালত পর্যন্ত তিনি এই বিচার প্রক্রিয়ার অ্যাক্টিভিস্ট এই হিসেবেও কাজ বিচার করতে করছেন। পারে না, কারণ এই বাংলাদেশের জন্য, আদালতটা মুক্তিযুদ্ধের জন্য, তৈরি হয়েছিল বাংলাদেশের মানুষের ৭১-এর অধিকার মুক্তিযুদ্ধের নিয়ে। সময়ে সংগঠিত মেজুমদা, আমি আপনাকে যুদ্ধ অপরাধ, শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ মানবতা জানাচ্ছি বিরোধী আমাকে অপরাধ সময় দেওয়ার এবং এই জন্য। সংশ্লিষ্ট আমি অপরাধ এই এই ২০২৪ আমি সালের এই যে ইস্যুটি নিয়ে মূলত হত্যাকাণ্ডগুলো আপনাকে হয়েছে অনুরোধ যেই জানিয়েছি করুক, আমার সঙ্গে যুক্ত হওয়ার এটা জন্য। কিন্তু এই সেটি হচ্ছে, আদালতের এখতিয়ারে আমরা পড়ে দেখি না। গত পরবর্তীতে ৩-৪ দিন নির্বাহী পর্যন্ত আদেশে বাংলাদেশ এইসব বা অ্যাড করা বাংলা হয়েছে, ভাষাভাষী হুইচ ইজ মানুষের কাছে সবচেয়ে টোটালি বেশি ইললিগাল। আলোচিত বা কৌতূহলের একটি বিষয় ১ হচ্ছে নম্বর। ২ নম্বর হলো বিবিসি যে বাংলা নিউজের অভিযোগগুলো একটি আনা প্রতিবেদন। হচ্ছে, সেইখানে বলা হ্যাঁ, এটা হয়েছে মানবতা বিরোধী অপরাধ এবং বাংলাদেশে এটাও যে আইনের এই দৃষ্টিতে গত একটা বছর ৫ই বেজলেস আগস্টের বেশ কিছু একটা ঘটনা, মানে জুলাই আগস্টের প্রসিজার। অনেক ঘটনা, কিন্তু এভাবে সেই এইভাবে সংবাদটিতে কাউকে আমরা একজন অপরাধী নিউজম্যান হিসেবেও সাব্যস্ত করা দেখেছি যায় না। এই অসংখ্য অভিযোগগুলো ধোপেই বিভ্রান্তি টেকে না। রয়েছে, শেখ হাসিনার অসত্য বিরুদ্ধে রয়েছে, প্রায় ৪০০ তথ্যের প্লাস ঘাটতি মামলা রয়েছে হয়েছে এবং সারা একপাক্ষিক দেশে। বা পক্ষপাত বিভিন্ন জায়গায় দুষ্ট। তিনি হত্যার তো আদেশ দিয়েছেন, বলা হত্যা হচ্ছে করিয়েছেন, হত্যার প্রচেষ্টা মূলত করেছেন, মানে ডক্টর যা মোহাম্মদ ইচ্ছা। সো ইউনূসের লিগালি অনুসারী এইটা যারা খুবই সংবাদ উইক মাধ্যমে একটা এর আগেও বিষয়, কাজ মানে করেছিলেন, রীতিমতো যেমন কোনো শফিকুল একদিন আলম, নিশ্চয়ই যিনি আন্তর্জাতিক বলা মিডিয়ায় হবে কাজ যে করেও আইনের বিচারের ব্যক্তিগতভাবে নামে ডক্টর ইউনূসের বাংলাদেশে হয়ে কাজ কিছু করেছেন, কলঙ্কিত তার অধ্যায় পুরস্কার রচিত পেয়েছেন। হয়েছিল। তো সেই বিবিসিতে জায়গা এর থেকে আগে যিনি এগুলো ছিলেন ইউ তিনি ক্যানট, ডক্টর মানে ইউনূসের লোক সুতরাং হয়ে যে কাজ এটা একটা করেছেন, বিষয়। তার তৃতীয় ফল হলো যে পেয়েছেন, যে তার পুরস্কার অভিযোগগুলো হিসেবে করা হচ্ছে তাকে সেগুলো ইউকেতে প্রমাণের প্রেস যোগ্য মিনিস্টার না, করা হয়েছে, কোনোভাবেই এটা গোলাম প্রমাণ করা মর্তুজাকে যাবে না। ইউএসএ তো তে প্রমাণ পাঠানো না হয়েছে, করা এরকম। গেলে কি সবচেয়ে তার সহজ মানে পথ হলো এখনো যে যারা দুইজন তো, বিবিসিতে বিশেষ করে তারা তো গ্রেপ্তার বাংলাদেশে নেই, কাজ করছেন শেখ বা হাসিনা অন্যান্য এবং মিডিয়াতে, তারা কামাল এই যে সাহেব তারা একেকটি দেশের প্রতিবেদন বাইরে আছেন। করেন সো এবং একজন যেহেতু একপাক্ষিক, গ্রেপ্তার আছে, সো একপেশে, এর তাকে আড়ালে প্রেশারাইজ তারা করে, আসলে তাকে কি করতে প্রেশারাইজ যাচ্ছেন? করে দর্শক বাধ্য করতে সবাইকে হবে জানাচ্ছি শুভেচ্ছা ও যেন স্বাগত, তাকে তৌফিক দিয়ে মাহফুজ রাজসাক্ষী জানালেন। করা যায়। তাহলে আপনারা এই দেখছেন আমার সঙ্গে যে সাক্ষ্যের যিনি অতিথি ভিত্তিতেই হিসাবে যুক্ত একটা আছেন, আপনারা সাজানো সবাই রায় তাকে দিয়ে দেওয়া চেনেন আশা যাবে, করি, সেটা নিজম মৃত্যুদণ্ড মজুমদার। হতে পারে বা তাকে নতুন করে এরকম একটা পরিচয় কিছু হতে করিয়ে পারে। দেন সো পুরো কিছু বিষয়টাই নাই। ব্যারিস্টার, যতই দিন আইন যাচ্ছে পেশায় একেবারে আছেন, দিনের আলোর রাজনৈতিক মতো সচেতন পরিষ্কার একজন হয়ে যাচ্ছে মানুষ, যে এটা একটা বিশ্লেষক, দীর্ঘ বছর হাস্যকর পর্যন্ত বিচার তিনি প্রক্রিয়া এবং এটা একটা অ্যাক্টিভিস্ট হিসেবেও কাজ প্রতিহিংসার করছেন বশবর্তী হয়ে বাংলাদেশের জন্য, মুক্তিযুদ্ধের মিথ্যে জন্য, বাংলাদেশের মামলায় মানুষের জোরপূর্বক অধিকার শাস্তি দেওয়ার নিয়ে। একটা চেষ্টা। সো মেজুমদা, আমি দুটো আপনাকে ঘটনা, একটা হলো শুভেচ্ছা যে জানাচ্ছি, ইনুস সেন্টার ধন্যবাদ এখানে জানাচ্ছি জড়িত, আমাকে এখানে সময় প্রচুর দেওয়ার টাকা জন্য। পয়সার লেনদেন হচ্ছে আমি এবং এই এই বিবিসির আমি মতো একটা ইস্যুটি সংবাদ নিয়ে মাধ্যমে মূলত এরকম একটা আপনাকে অনুরোধ জানিয়েছি আমার ভিত্তিহীন, সঙ্গে যুক্ত দুর্বল হওয়ার জন্য। মানের সেটি হচ্ছে, আমরা দেখি ষড়যন্ত্রমূলক গত ৩-৪ প্রামাণ্যচিত্র দিন যে পর্যন্ত প্রচারিত বাংলাদেশ হয়েছে, বা এটা বাংলা নিয়ে কিন্তু ভাষাভাষী মানুষের কাছে খোদ সবচেয়ে বেশি ব্রিটেনেই আলোচিত বা বিবিসিকে কৌতূহলের একটি বিষয় হচ্ছে আইনি নোটিশ বিবিসি পাঠানোর বাংলা প্রক্রিয়া চলছে। নিউজের একটি যারা প্রতিবেদন। আইনি সেখানে নোটিশ বলা পাঠানোর হয়েছে সাথে জড়িত তাদের সাথে বাংলাদেশে আমি যে হয়তো এই আজকেই কথা গত বলবো এবং বছর আমি ৫ই আগস্টের যদি বেশ কিছু সম্ভব হয় ঘটনা, কোনো একজন জুলাই আগস্টের আইনজীবীকে অনেক ঘটনা, কিন্তু সাক্ষাৎকারের সেই কোনো একটা অনুষ্ঠানে সংবাদটিতে নিয়ে আসবো। আমরা একজন সুতরাং নিউজম্যান হিসেবেও আমাদের দেখেছি এটা এর অসংখ্য মধ্য দিয়ে শুধু যে শেখ বিভ্রান্তি হাসিনা, রয়েছে, অসত্য কামাল রয়েছে, সাহেবকে সাজা তথ্যের দেওয়া হবে ঘাটতি বা রয়েছে এবং মামুন সাহেবের এই নাটক একপাক্ষিক সাজানো বা হচ্ছে, এর মধ্য দিয়ে পক্ষপাত দুষ্ট। আওয়ামী লীগারদের তো সমর্থকদের মনোবল বলা ভেঙে দেওয়ার হচ্ছে জন্য একটা মূলত প্রচন্ড ডক্টর মোহাম্মদ ষড়যন্ত্র চলছে। ইউনূসের সুতরাং অনুসারী আমাদের এই যারা মুহূর্তে সংবাদ মাধ্যমে এর আগেও কাজ করেছিলেন, মনোবল যেমন শক্ত করে শফিকুল
আলম পরিস্থিতি মোকাবেলা যিনি করতে হবে। আন্তর্জাতিক মিডিয়ায় দেখা কাজ যাক করেও রাজনীতিতে শেষ ব্যক্তিগতভাবে কথা ডক্টর বলে ইউনূসের কিছু হয়ে নেই। কাজ করেছেন, তার বঙ্গবন্ধুরও পুরস্কার মৃত্যুদণ্ড পেয়েছেন। দেওয়া হয়েছিল বিবিসিতে এর 1971 আগে সালে যিনি ছিলেন পাকিস্তানের তিনি কারাগারে ডক্টর এই ইউনূসের লোক হয়ে বিচারের যে নামে কাজ করেছেন, প্রহসনের তার মাধ্যমে, এবং ফল বাংলাদেশে পেয়েছেন। তার 2025 পুরস্কার সালে হিসেবে তাকে সেই একই ইউকেতে ঘটনা প্রেস আবারও মিনিস্টার করা বিচারের হয়েছে, নামে গোলাম প্রহসন চলছে। মর্তুজাকে নিশ্চয়ই ইউএসএ তে এই পাঠানো হয়েছে। প্রহসন এরকম